একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটা চেয়ারম্যানের বিরুদ্ধে একটা বিএনপির সাংগঠনিক সম্পাদক একটা কটাক্ষ করে কথা বলছিল। ওইখানে আমি রিপ্লাই দিচ্ছি যে ভাই এটা তো আপনার জায়গা না, আপনি এখানে মাথা ঘামাচ্ছেন। ওই তার সেখানে সে রিপ্লাই না দিয়ে তার কিছু চাঙ্গা ভাঙ্গা দোকানে চাকরি করে যে বিএনপির একজন ছাত্র দলের একজন ছেলে আর একজন জামাতের একজন ছেলে, ওরা সেখানে অকথ্য ভাষায় মানে আমাকে হুমকি ধামকি দিচ্ছে, মানে গালি গালাজ করতেছে। আমি চুপচাপ হয়ে গেছি। আমি তারা যখন আমার সাথে, আমি তাদের মধ্যে আর কি বিকল্পে জড়াই নাই। তো তারা নাকি সেখানে আমাকে ফেলে মারবে, আমাকে ফেলে নাকি করবে সে করবে, মানে এইটা মাসের কথা। তো তো আমার ছোট বোনের বিয়ে আগামীকাল, আমি 29 তারিখ মানুষের ঘরে ঘরে দাওয়াত দিচ্ছি, দাওয়াত পাঠাচ্ছি। তো তারা সবসময় আমাকে রেল স্টেশনে দেখতো, সবসময় সামনে হামলি করতো, কিছু বলে না, কিছু হয়নি। তাইলে আমিও মনে করছি বলে গেছে, যা হওয়ার হয়ে গেছে, যা সমস্যা নেই এরকম। তো ওরা তো মনে সে দেখছে যে আমাদের দিকে যেদিন আসবে সেদিন তো 29 তারিখ বেলা 12টার দিকে এদিকে ঢুকছি বাইক নিয়ে। তারপর আমি একা ছিলাম, আমার পিছনে একজন ছেলে ছিল, একজন ছোট, ওনাকে এমনি কার্ডের ব্যাগটা ধরার জন্য নিয়ে গেছিলাম। তো ওরা আমি দেখে গেছি সেটা ওই পণ্যচিকিৎসক যেটা আছে সুহেল, ওই এজাহারের 3 নম্বর আসামি ধরছি। ও মানে ওদেরকে নক দিছে, ও এদিকে গেছে, ওরা যা তাকে ধরে ফেলছে। তো ওরা এখান থেকে রশি রড এগুলা নিয়ে তারা 2টা টমটম নিয়ে মানে পাহাড়ালি একদম লাস্টে 4 নম্বর ওয়ার্ডে গিয়ে ভিতরে গিয়ে আমাকে ব্যারিকেড দিয়েছে। ব্যারিকেড দিয়ে আমি আর পালানোর কোনো সুযোগ নাই, মানে রাস্তা একদম ব্লক করে দিয়েছে। তো আমি দাঁড়াই, কারণ হচ্ছে কি আর কোনো আমি বলছি কি ব্যারিকেড দিছে, তোর সাথে কোনো কথা নাই। হুট করে আমার চাবিটা কেটে নিচ্ছে, মুখ বাড়াই থাপ্পড় একটা দিয়ে দিচ্ছে। তো এটুকুর মধ্যে আমাকে লাঞ্ছিত করছে, আমার ব্যাগটা পড়ে গেছে, আমাকে মারধর করছে, করছে, কাপড় চোপড় ছিঁড়ে ফেলছে, ভিডিও ধারণ করছে। আমি মামলা করছি, মামলা জাহার করছি আর কি। মামলা এখনো এন্ট্রি হয় নাই, আজকে হয়ে যাবে।